অনন্তপুরের এই জায়গাটা তোমরা কম বেশি প্রত্যেকেই চেনো, আর এই স্মৃতিটা জাস্ট ভোলার মতো নয়। ক্লাস 10-এ আমরা এই দোতলায় আমরা পড়তে আসতাম, আর আজও কিন্তু সেই স্মৃতিগুলো কিন্তু খুবই মিস করি আমরা। আর আমরা কোথাও যদি ঘুরতে যাওয়ার প্ল্যান করি তো সেই জিনিসটা আমাদের কোনোদিনও সাকসেস হয় না যতক্ষণ না সেটা সাডেনলি প্ল্যান হয়। তো আমাদের আগের রাতে একটা সাডেনলি প্ল্যান হয়েছিল যে আমরা ঘুরতে যাবো, অনেকদিন ফ্রেন্ডসদের সাথে মিট হয়নি, একসাথে গল্প আড্ডা হয়নি। আর তোমরা হয়তো জানবে না যে এই জায়গাগুলো সেই সময়গুলো মানে কতটা মিস করছি। আমার এই ফ্রেন্ডটা হচ্ছে রিয়া, আর এই গলুগুলোর ফ্রেন্ডটা হচ্ছে লোপা, আর আমার আরো একটা ফ্রেন্ড আছে, সে একটু এগিয়ে গেছে। আর যেদিন কিন্তু আমরা এখানে পড়তে আসতাম আমাদের মাস্ট কিন্তু একটা বড় রুটিন ছিল যে নদীর ধার ঘুরতে যেতেই হবে। সিরিয়াসলি লাইফে কিছু পায় আর নাই পায়, ক্লাস 10-এর মতো এনজয় জাস্ট সেই লেভেলের করেছি আমরা। তো মেইনলি যেটা আমরা প্ল্যান করেছিলাম যে আমরা একসাথে মিট করব, গল্প আড্ডা মারবো, তো সেই হিসেবেই কিন্তু আমরা 12:30টার সময় বেরিয়েছিলাম। আর রিয়াদের বাড়ি এসে আমরা কিন্তু লাঞ্চ করেছিলাম। আর আমি ভাবিনি যে আমি ব্লগ করবো বা কোনো কিছু, তো সেরকম প্ল্যান ছিল না। বাট তোমরা যারা আমার রেগুলার ভিউয়ার্স অ্যান্ড আমার সব ভিডিও যারা দেখো, তো তোমরা অবশ্যই জানবে যে আমি মেমোরি কালেক্ট করতে কিন্তু ভীষণই ভালোবাসি। তাই ভাবলাম ছোট শর্ট ভিডিও ক্লিপ তো নেওয়াই যায় ফর মেমোরি। আর তখন ওরাও বললো যে হ্যাঁ ভিডিওটা কর, আর আমিও ভাবলাম যে হ্যাঁ আবার কবে আসবো না আসবো তার নেই ঠিক, তাই ভিডিওটা করেই রাখি। আর আমরা কিন্তু নদীর ধার পৌঁছে গিয়ে এমন অ্যামেজিং একটা ভিউ পেলাম, আর এই ভিউটা দেখে জাস্ট দিলটা একদম গার্ডেন হয়ে গেছে। আর এই জায়গাটাতে প্রায় আমরা কতদিন পর যে আসছি মানে নিজেদেরও ঠিক নেই, মানে বহুদিন পর আসছি এই জায়গাটায়। অ্যান্ড আই হোপ আমরা কোথায় এসেছি এটা তোমরা গেস করতেই পারছো জায়গাটা দেখে, আর নতুন করে কিছুই বলার নেই। আর এই জায়গাটা কে কে চিনতে পারছো, যদি চিনে থাকো তো অবশ্যই কিন্তু কমেন্ট করো যে এই জায়গাটা কোন জায়গা। আর আমরা যখন যাচ্ছিলাম একটা কারেক্ট টাইমে, যে খুব একটা লোকও ছিল না আর খুব একটা খালিও ছিল না, বাট সেই লাগছিল। আর তারপর আমরা একটা ফাঁকা জায়গা দেখে দাঁড়াই, আর এই নদীর জলের ঢেউয়ের যে আওয়াজ আর এই সানসেটটা জাস্ট মানে সেই লেভেলে লাগছিল একটা ফিলিংস। আর জানো তো আমার যখন কলেজে সেকেন্ড ইয়ার চলছিল, তো এই জায়গাটা নিয়ে আমার একটা খুব বাজে একটা এক্সপিরিয়েন্স হয়েছিল, মানে মরা বাঁচা মানে যে কোনো একটা হয়ে যেতে পারে ওই সময়টায়, এমন একটা বাজে একটা এক্সপিরিয়েন্স হয়েছিল। তো যদি আমি পারি একদিন তোমাদের সাথে শেয়ার করবো যে ওই দিনে কি হয়েছিল আমাদের সাথে। কি অদ্ভুত তাই না? আমরা যখন ক্লাস 10-এ ঘুরতে আসতাম মনে করতাম যে কলেজে আসলে আমরা প্রতিদিন ঘুরতে আসবো, আর এখন দেখো আমাদের কলেজটাও কমপ্লিট হয়ে গেল। মানে কোথা থেকে যে 6-6টা বছর কেটে গেল জাস্ট ভাবতেই পারছিলাম না। বাট জায়গাটা কিন্তু আজও আমাদের কাছে প্রিয়, সেই একই রকম ভাবে। তারপর আমরা কিছু ছবি ক্লিক করেছিলাম, আর এখানে দেখো সানসেটটা হতে কি সুন্দর, কিন্তু ছবিটা আরো বেশি সুন্দর লাগছে। তো তারপর আমরা গিয়েছিলাম কিছু ফুচকা খেতে, আর মেয়েরা ফুচকা খাবে না এটাতে জাস্ট হতেই পারে না। আর একটা ছবি শেয়ার করলাম, উপরের ছবিটা তখন ক্লাস আমরা 12-এ পড়ি, আমাদের এইচএস হয়েছিল 2022-এ, সেই জন্য প্রায় কিন্তু আমরা ঘুরতে আসতাম। আর এই নিচের ছবিটা তো এখনকার স্টাডি লাইফ শেষ। যাই হোক, তারপর চলে গিয়েছিলাম বাড়ি যাওয়ার সময় কিন্তু কোনো ভিডিও ক্লিপই আমার নেওয়া হয়নি। আর বাড়ি গিয়ে আমি বানিয়ে ফেলেছিলাম ইয়ামি আমার ফেভারিট চিকেন পাস্তা, অ্যান্ড বানিয়ে ফেলেছিলাম চিকেন পকোড়া। আর এটাই ছিল আমার ডিনার। আর আজকের ভিডিওটা কিন্তু কেমন লাগছে অবশ্যই জানিও। আর এখন টাটা সবাইকে।